নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এই বছর অর্থাৎ 2024 সেশনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন নেবেন। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল গতকালকে অর্থাৎ 10/1/2024 রাত 9টা পর্যন্ত, কিন্তু 4 তারিখ অর্থাৎ 4 জানুয়ারি 2024 একটি নোটিফিকেশন জারি করা হয়, সেখানে ডেট এক্সটেন্ড করে 25/1/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়। তাই এখনও আপনারা হাতে মোটামুটি 13-14 দিন সময় পাচ্ছেন অনলাইনে পিজির অ্যাপ্লাই করার জন্য। এই ভিডিওতে আমি টোটাল অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো। অ্যাপ্লাই করার জন্য ক্লিক হেয়ার টু পিজি অ্যাডমিশন এই অপশনে চলে আসতে হবে। যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আমি সেই জন্য প্রথমে এই অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি কোন কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবেন সেটা এখানে শো হচ্ছে। এগুলো একটু ভালো করে দেখে নেবেন। যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করতে হবে। আমি একটি কমন সাবজেক্ট বাংলা চুজ করছি, সেই জন্য বাংলা পিজি এই অপশনটার পাশেই দেখুন রেজিস্টার বলে একটা অপশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু আপনি টোটাল কাজ করতে পারবেন। আমি রেজিস্টার বাটনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর কিছু প্রসেস এখানে বলে দেওয়া আছে, সেই প্রসেসগুলো আমি লাইভ করে দেখাচ্ছি। স্ক্রোল করে নিচের দিকে এলে ডিক্লারেশনের নিচে টিক মার্ক দিয়ে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাদের কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন। এরপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করবেন। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার আধার নাম্বার এখানে পুট করবেন। ক্যাটাগরি কি আছে সেটা জেনারেল, এসসি, এসটি না ওবিসি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ডোমিসিয়াল অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না অন্য কোনো স্টেটের বাসিন্দা সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি ম্যারিড না আনম্যারিড। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। রিলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ সিলেক্ট করতে হবে এবং আইডি নাম্বারটা এখানে দিতে হবে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেই আইডি নাম্বারটা এখানে দেবেন। এখানে আধার নাম্বার চুজ করে এখানে আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে আপনার সেটা এখান থেকে চুজ করবেন। 5,000 থেকে 10,000, 10 থেকে 20 বা 20-র ওপরে কিনা সেটা এখান থেকে চুজ করতে হবে। তারপর আপনার এবিসি আইডি এখান থেকে ক্রিয়েট করতে হবে। এবিসি আইডি কি করে ক্রিয়েট করতে হয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি বহুদিন আগে বানিয়েছি, সম্ভব হলে সেই ভিডিওটি একবার দেখে নেবেন, আপনাদের এবিসি আইডি বানাতে সুবিধা হবে। তারপর আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে আপনাকে জানাতে হবে। যদি ইয়েস হয় কি টাইপের হ্যান্ডিক্যাপ এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এটা নো রাখবেন। তারপর আপনার কোয়ালিফিকেশন ডিটেল এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু পিজি কোর্স করছেন মানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছেন বা করতে চাইছেন, সেই জন্য অবশ্যই আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে। সেটা আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন এবং কি স্ট্রিম ছিল সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বার, অল্টারনেটিভ একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, সেটা বাড়িরও হতে পারে। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে ইয়েস করবেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে সেটা দিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটা এখানে পুট করবেন। ইমেল আইডি পুট করা হয়ে গেলে একটা পাসওয়ার্ড এখানে চুজ করে রিভিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রিভিউ রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনি যেগুলো মানে যে ডাটাগুলো ফিল করলেন সেগুলো এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন ফাইনাল সাবমিট করার আগে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখানে যে ক্যাপচাটি আছে বা সিকিউরিটি কোড যেটা আছে সেটা এখানে পুট করবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন প্রসেস বলে একটা অপশন দেবে। এখান থেকে আপনি এটা কপি করে রাখতে পারেন, কারণ এরপরই আপনাকে লগ ইন করতে হবে। আমি সেই জন্য এটা কপি করে নিচ্ছি। তারপর স্ক্রিনের ডান দিকে অনলি রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটায় এসে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার মানে যেটা আপনি এখান থেকে পেলেন আর কি সেটা পুট করবেন, ডেট অফ বার্থটা পুট করবেন এবং যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে পুট করে এখানে সিকিউরিটি কোডটা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আবার আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে সবকিছু ডিটেলস শো হবে। এরপর আপনাকে মেন পেজ ফিল আপ করতে হবে বা মেন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা ফিল করতে হবে। আমি সেই জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করছি। এবার এই পাশের যে মেনুটা আছে সেটা একটু ডিস্টার্ব শো করছে বা স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছে, সেই জন্য আমি এই অপশনটায় ক্লিক করে মেন স্ক্রিনটাকে বড় করে নিচ্ছি। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যিনি অ্যাপ্লাই করছেন তিনি অ্যাকচুয়ালি কি করেন, গভর্নমেন্ট সার্ভিস না রিটায়ার্ড না স্টুডেন্ট। এটা আমি স্টুডেন্টই রাখছি, আপনাদের ক্ষেত্রে যেটা সত্যি হবে সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর উনি মানে যিনি অ্যাপ্লাই করছেন আর কি তিনি ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সে আছেন কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। তারপর আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি এনএসওইউর সঙ্গে আগে রেজিস্টার করেছিলেন কিনা, মানে আপনার এই ইউনিভার্সিটিতে আগে কোনোদিন রেজিস্ট্রেশন হয়েছিল কিনা, সেটা সঠিক তথ্য যেটা হবে সেটা দেবেন। আমি এক্ষেত্রে নো রাখছি। তারপর স্কুল অফ স্টাডি, এখান থেকে আপনাকে কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। এই ভিডিও শুরুতেই আমি বলেছিলাম কোন সাবজেক্টের জন্য কোন স্ট্রিম আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি তখন বাংলা বলেছিলাম সেই জন্য এখানে হিউম্যানিটিজ অপশনে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি সাবজেক্ট বাংলা পেয়ে যাবেন। অন্য অপশন সিলেক্ট করলে কিন্তু আপনি বাংলা পাবেন না। দেখুন আমি এডুকেশন সিলেক্ট করছি,
এখানে কিন্তু বাংলা আসছে না, সেই জন্য আমি সেকেন্ড অপশন হিউম্যানিটিজ সিলেক্ট করছি। এবার এখান থেকে কিন্তু বেঙ্গলি অপশনটা চলে আসছে। তারপর আপনি যে স্টাডি সেন্টারে পড়তে চান সেটা সিলেক্ট করবেন। আপনার নিয়ারেস্ট স্টাডি সেন্টার যেটা আছে সেটাই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমার নিয়ারেস্ট আমি বর্ধমান সিলেক্ট করছি। পূর্ব বর্ধমান দেখি ড্রপডাউন মেনুতে পাওয়া যায় কিনা। পূর্ব বর্ধমান একদম শেষের দিকে আছে এবং এখান থেকে আমি আমার একদম নিয়ারেস্ট সেন্টার হচ্ছে বর্ধমান রাজ কলেজ, এটাই আমি সিলেক্ট করছি। তারপর এখানে চুজ করতে হবে আপনার গ্র্যাজুয়েশন যেটা ছিল সেটা সিবিসিএস বেস ছিল না নন সিবিসিএস বেস ছিল, সেটা আপনি মার্কশিটেই জানতে পারবেন, বা আপনারা পড়েছেন আপনারা নিশ্চয়ই জানবেন আমাদের সিস্টেম সিবিসিএস বেস না নন সিবিসিএস বেস। এবার এটা এখন যেহেতু যারা রিসেন্ট করছে তারা সবাই সিবিসিএস বেস্ট, সেই জন্য আমি এটা সিলেক্ট করছি। এরপর আপনাকে এখানে সব তথ্য দিতে হবে। মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস আছে সেটাই মার্কসের ঘরে বসাবেন, এবং কি কি সাবজেক্ট ছিল সেটাই সাবজেক্টের ঘরে কমা দিয়ে দিয়ে সাবজেক্টগুলো বসিয়ে দেবেন। এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। পেজটিকে স্ক্রোল করে আরও নিচের দিকে এলে আপনাকে গার্জেন ডিটেল দিতে হবে। আপনার গার্জেনের মানে ফাদারের নাম কি এবং মাদারের নাম কি এখানে পুট করবেন। স্পাউস মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন স্বামী কিংবা স্ত্রীর নাম এখানে দিতে পারেন। গার্জেন কে হবেন সেটা এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে দেবেন, এবং গার্জেন হিসেবে যার নাম দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্ক ড্রপডাউন মেনু থেকে এটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আপনার অ্যাড্রেস, পিনকোড এবং রেসিডেন্সিয়াল এরিয়া মানে গ্রাম অঞ্চল না শহর অঞ্চলের আপনি বাসিন্দা সেটা এখানে চুজ করবেন। যদি দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে এটা টিকমার্ক দেবেন। পেজটিকে আরও স্ক্রোল করে নিচের দিকে এলে এখানে সিকিউরিটি কোডটি পুট করে ডিক্লারেশনের বক্সে টিকমার্ক দিয়ে সেভ অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর চলে আসছে থার্ড সেকশন অর্থাৎ ডকুমেন্ট আপলোড সেকশন। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জন্য পেজটিকে স্ক্রোল করে আরেকটু নিচের দিকে আসবেন। এখানে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন চলে আসছে, এটির উপর একবার ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড করার জন্য। এটিকে আবার অফ করে দিচ্ছি এবং শো হাইড অপশনটাকে পাশে সরিয়ে দিচ্ছি। এখানে কি কি আপলোড করতে হবে একবার দেখে নিন। আপনার ফটোগ্রাফ, সিগনেচার, নেম প্রুফ হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তিনটের মার্কশিট এখানে আপনাকে আপলোড করতে হবে। সবগুলোই হবে কিন্তু 100 কেবির মধ্যে, ফটো সিগনেচার শুধুমাত্র 50 কেবির মধ্যে। জেপিইজি ফরম্যাটে, পিডিএফ ফরম্যাট কিন্তু এখানে অ্যালাউ নেই। যারা এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও দুটো কলাম এখানে ওপেন হবে সেই দুটো সার্টিফিকেট আপলোড করার জন্য। যেহেতু এটা জেনারেল হিসেবে করা হচ্ছে সেই জন্য ওই কলাম দুটো কিন্তু এখানে শো হচ্ছে না। আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিটের ক্ষেত্রে একটা কথা বলে দিই, এখানে হয় আপনাকে ফাইনাল ইয়ারের মার্কশিট আপলোড করতে হতে পারে, অথবা যদি ফাইনাল ইয়ারের মার্কশিট আপনারা হাতে না পেয়ে থাকেন তাহলে প্রতিটা সিঙ্গেল সেমিস্টারের মার্কশিট একটা জেপিইজিতে মানে একটা A4 পেজ নেবেন, সেই A4 পেজে পরপর 6টা মার্কশিটকে সাজিয়ে একটা জেপিইজি ফরম্যাট করবেন। পিডিএফ করলে হবে না কিন্তু, তারপর সেটাকে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে ফাইলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফাইলটা আপনার 500 কেবি হলেও হবে। এখানে সবকিছু ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর ডিক্লারেশন বক্সে টিকমার্ক দিয়ে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এটা আপনার ভেরিফিকেশন প্রসেসে চলে যাবে এবং এই ইউনিভার্সিটি থেকে আপনাকে ইনফর্ম করা হবে ভেরিফিকেশনের জন্য। তখন আপনাকে অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে এনাদের অফিসে যোগাযোগ করতে হবে। তার আগে পর্যন্ত আপনি এডিট অ্যাপ্লিকেশন ডাটা অপশানে গিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কারেকশন করতে পারবেন। এখানে ফর্ম ফিল আপ এবং ডকুমেন্ট আপলোড প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এই অপশানে এসে প্রিন্ট সেকশনে চলে আসবেন। এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন আছে, এটির উপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি যে ফর্মটি ফিল করেছেন সেটা শো হবে। এটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট আউট করে নেবেন এবং যেদিন আপনাকে ডাকা হবে ভেরিফিকেশনের জন্য সেই দিন কিন্তু আপনাকে এই ফর্মটা এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিস পেমেন্টের অপশনটা ওপেন হয়ে যাবে। তখন আপনাকে 4275 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট কী করে করবেন এই ইউনিভার্সিটির সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। আশা করি আপনাদের ভিডিওটি দেখে অনেকটা উপকার হয়েছে। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।